সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা চাচা, কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি, তবে একটু সমস্যায় আছি বাবাজি। কি সমস্যা? ওই মেয়েটা বিয়ে দিছিলাম, হ্যাঁ, সেখানে জামাই ভালো না, হ্যাঁ, হ্যাঁ, কাজে আবার ফেরত আসছে। এখন একটা ভালো জামাই পাইলে, হ্যাঁ, 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 বয়স্ক হলেও অসুবিধা নাই, একটু ভালো হ্যাঁ। হইলেই হয়, টাকা পয়সা থাকলেই হয়, মেয়েটা যাতে সুখী হয়। ও আচ্ছা, আচ্ছা। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। ও এটারে বিয়া দিবেন? হ্যাঁ, বিয়ে দিব। ও আগে একটা বিয়ে দিয়েছিলেন হ্যাঁ, না? দিছিলাম। ও ওই ছেলে ভালো হয় না দেখে নিয়ে না আসছেন। না, ওই ছেলে ভালো না। এখন ওই সংসারতে নিয়ে আসছেন। হ্যাঁ, ওই সংসার থেকে নিয়ে এসেছি। এখন এর জন্য একটা পাত্র দেখতে আছেন নাকি? হ্যাঁ, একটা পাত্র খুঁজতাছি, দেখি। ও তাহলে এখন বিয়ে দিবেন অনলাইনে না? হ্যাঁ, অনলাইনে বিয়ে দেবো। ও এই জন্য বলছেন আসার জন্য? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আপনার এই মেয়ের বয়স এখন বর্তমানে কত চলতে আছে? 28 বছর। 28। হ্যাঁ। তো ওই যে বিয়ে দিয়ে দিয়েছেন, আগে সংসারে কোনো ছেলে ফেলে আসেনি? না, নাই। নাই না? না। ও আচ্ছা, আচ্ছা। তো আগে ছেলে মনে হয় সমস্যা না? হ্যাঁ, আগের ছেলের সমস্যা স্যার কয়েকটা। মানে ইয়া টাকা পয়সা চায় আপনার কাছে, যৌতুক চায় নাকি? হ্যাঁ, যৌতুক চাই, টাকা যৌতুক। পয়সা চায় এই জন্য টাকা পয়সা ইয়া চাই। করেন না, না? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। এখন আপনি মেয়ের জন্য কেমন ছেলে চান যদি বলতেন? কেমন ছেলে বলতে, এখন মেয়েটারে সুখ দিলেই হয়। একটু হুম, বয়স্ক হলেও চলে, টাকা পয়সা দরকার। হ্যাঁ। যাতে আমার মেয়েটা ওই সংসারে যাইয়া একটু সুখ শান্তি সুখ থাকতে পারে। শান্তি একটু থাকতে পারে। ছেলেটার মোটামুটি টাকা পয়সা আছে, হ্যাঁ সংসার হ্যাঁ ঠিকমতো চালাতে পারে এরকম হ্যাঁ। না? বুঝতে পারছি। একটু বয়স্ক হলে সমস্যা নাই? না, বয়স্ক হলেও সমস্যা নাই। প্রবাসী কোনো ভাই যদি বিয়ে করতে চায় বিয়ে দিবেন? হ্যাঁ, দেব দেব, যদি ছেলে ভালো হয়। যেকোনো এলাকার লোক হোক, সমস্যা হ্যাঁ নাই। হ্যাঁ, যে কোনো এলাকার লোক হোক। বিয়ে দিবেন। হ্যাঁ, বিয়ে দেব। তারপর আপনার আব্বু যে কথাগুলা বলছে তা থেকে আপনি রাজি আছেন? হ্যাঁ, আমার বাবা-মা যেখানে বিয়ে দেয় আমি সেখানেই রাজি আছি। এখন আপনি বিয়ে করবেন না? আগে স্বামীর সংসার কি চইলা আইলেন কি বুঝলাম না, কি সমস্যাটা কি স্বামীর ছিল? সংসার চলে আসি ভাই, ধরেন আমার বাবার তো সেরকম আর্থিক অবস্থা নাই। হ্যাঁ, মানে অনেক আমরা গরিব, ঠিক আছে? এখন হ্যাঁ, তো যে ছেলের কাছে বিয়ে দিছে ওই ছেলে বেশি একটা সুবিধা না। আমার বাবা তো মানে দেখে দিছে ভালো হ্যাঁ, একটু গড়চা দেখে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওই আবার নিশাপানি করে, হুম, মাইর করে, খালি কয় যে বাপের বাড়িতে যা টাকা পয়সা নিয়ে আয়। হুম, এখন তো আমার বাপে তো নিজেই খাইতে পারে না, আমারে হ্যাঁ, দিব কইতে কও। হ্যাঁ, হ্যাঁ, এমন করতে করতে দেন আপনার বছরের উপরে হয়ে গেছে গা। হুম, এখন আমি আর পারতাছি না। তখন আমার বাবা কাছে ঠিক আছে, এখন আমি তো যা কাম করে আমার বাপে, মানে সকালে কাম করে বিকেল বেলা লয়ে যাগা। দেখতেই তো পারতাছেন কত বয়স্ক। হ্যাঁ, বয়স্ক এখন মানুষ। ধরেন কামও ঠিক মতন করতে পারে না। হুম, এখন বাড়িতে চালাইবো না আমারে চালাইবো। তখন ধরেন অনেক ঝামেলা, যায় ঝামেলার পরে তখন আর কি না, তখন আমি তো আর পারতাছি না। হ্যাঁ, কত হ্যাঁ, এইভাবে চলন যায় বুঝেন না? বাপের বাড়িতে নাকি সংসার করন যায়, জামার বাড়িতে। না, এখন পারতাছি না, পরে আমি আব্বার কইছি, "আব্বা আমি আর পারতাছি না। এখন আমার আপনারা এখান থেকে হুম, নিয়ে যান গা। যদি না নেন তো হুম, এই মনে হয় যা ইনকাম করবেন তাই কিন্তু আপনাকে দিতেই হইবে এই জায়গায়।" ও আচ্ছা, আচ্ছা, পরে বুঝতে আমার পারছি। বাপে কয়, "না মাম, আমার তো অনেক আমি আমার বাপও তখন ভাবতাছে যে হ্যাঁ তো এই হুম, মনে অনেক কষ্টের মধ্যে আছে। দিতে তো আমিও তো দেখতাছি।" হ্যাঁ, তখন কয় কি, "না, ছাড়াছাড়ি কইলাম যদি সন্তান নাই এখন। হুম, সন্তান থাকতো তো না একটা যেকোনো একটা ইয়েতে থাকলাম বলে। এখন হ্যাঁ, সন্তান হওয়ার হ্যাঁ, আগে যে এই অবস্থা করতাছে, পোলা ও বানলে তো আমার আরো অবস্থা খারাপ থাকবো।" আচ্ছা, ঠিক আছে। তো আপু আপনার তো কথা শুনলাম, দেখি আমরা ভিডিওটা আপলোড করে দেখুন, কেউ যদি সাড়া দেয় বা ফোন দেয় তাহলে আপনার জানানো হবে, হ্যাঁ?